আমাদের সামনে কোনো পথরেখা ছিল না। সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য এবছরের 12ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। 15ই ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। প্রথম পর্বের আলোচনায় 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে রাজনৈতিক ঐকমত্য হয়, যার কিছু কিছু সরকার এরই মধ্যে বাস্তবায়ন করেছে অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতানৈক্য ছিল। দ্বিতীয় পর্বের সংলাপে গুরুত্বপূর্ণ 19টি সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়। সেখানে 10টি বিষয়ে সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য হলেও বাকি ছিল 9টি বিষয়, যেগুলোতে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় সংস্কারে 16টি বিষয়ে 32টি রাজনৈতিক দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে 84 দফার জাতীয় জুলাই সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি 68টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট আছে সংবিধান সংশোধন, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন ও এর গঠন প্রক্রিয়া, আইনসভা গঠন, উচ্চকক্ষ গঠন ও এর দায়িত্ব এবং ভূমিকা, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগের মতো 16টি বিষয়। রাষ্ট্রীয় সংস্কারের 17টি বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভাষা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, প্রধানমন্ত্রীর পদের বিধান, সংসদের স্থায়ী কমিটির সভাপতি, আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতির নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, বিচারকদের দলীয় আনুগত্য, গণহত্যা ও ভোট জালিয়াতি আর এর সাথে জড়িতদের বিরুদ্ধে কমিশন গঠন, রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে আইন, দুর্নীতি ও অর্থ পাচার রোধে আইন, নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, জনপ্রতিনিধিদের সম্পদ ও আয় ব্যয় তথ্য প্রকাশ সহ আরও কয়েকটি বিষয়ে। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চূড়ান্ত সনদের পটভূমিতে ভাষাগত পরিবর্তন দেখা গেছে। চূড়ান্ত ভাষ্যের পটভূমিতে 1976-এ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বলে বলা হয়েছে। নতুন করে 1976 সাল বাদ দিয়ে লেখা হয়েছে 1978 সালে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের উদ্যোগের ফলে 1979 সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। 2006 সালের প্রেক্ষাপট উল্লেখ করে আনা হয়েছে লগি বৈঠার ঘটনা ও 1/11 সরকার গঠনের কথা। তবে কোনো পরিবর্তন হয়নি জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামায়। সেখানে আছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। একই সাথে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করা হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।